খানাখন্দে জমে আছে বৃষ্টির পানি, চারদিকে কাদা। দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি লক্ষ্মীপুর বাস টার্মিনাল। বেহাল দশার কারণে যাত্রীরা টার্মিনালে ঢুকতে চান না। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বাস রাখার মতো উপযুক্ত জায়গা নেই। যারা নিয়মিত যানবাহন রাখছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থার কারণে যাত্রী অনেক ভোগান্তি। কাদামাটি হাঁটতে পারি না, টার্মিনালে ঢোকা যায় না, কাউন্টার আসা যায় না, আমরা রাস্তা থেকেই গাড়িতে ওঠা লাগে। টার্মিনালের গর্তের কারণে গাড়িগুলো প্লেসমেন্ট করা, গাড়িগুলো রাখা অনেক অসুবিধা, এবং এমনকি অবস্থা এমন গর্তের সৃষ্টি হয়েছে গাড়িগুলোর অন্য সময় ইঞ্জিন পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার দুরবস্থা হয়ে থাকে। মানুষেরও কোমর ভাঙে, গাড়িরও মাজা ভাঙে, একদম বেহাল অবস্থা। বাম্পার বেড়ে যায়, গাড়ির যে পাতি সিট ভেঙে যায়, এরপরে পুরো টার্মিনাল নাই কোনো নিরাপত্তার ব্যবস্থা। আমরা ভুক্তভোগী, যাত্রীরা ভুক্তভোগী, কোম্পানির ভুক্তভোগী। পৌর প্রশাসক বলছেন, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সংস্কার করা সম্ভব হচ্ছে না। তবে এরই মধ্যে টার্মিনালটি আধুনিকায়ন করতে প্রকল্প নেয়ার কথাও জানান তিনি। মেরামতের পাশাপাশি বা সংস্কারের পাশাপাশি একটি প্রজেক্টে প্রস্তাব পাঠিয়েছি এটি অন্তর্ভুক্ত করার জন্য, যেটির মাধ্যমে পৌর বাস টার্মিনাল আধুনিক বাস টার্মিনালে রূপান্তরিত হবে। 1996 সালে লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় 1.5 একর ভূমির উপর নির্মাণ করা হয় পৌর বাস টার্মিনাল। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।